হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি জোন তোমাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওটিতে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো জাতীয় ক্রীড়া পুরস্কার 2024। তো এই টপিকটি যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যারা আপকামিং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তারা সকলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখো এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। এবং চ্যানেলে যারা নতুন রয়েছে তারা সকলেই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো আমরা ভিডিওটি শুরু করছি। তো প্রথমে আমরা জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 সম্পর্কে আলোচনা করব। তো যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক মর্যাদাপূর্ণ জাতীয় ক্রীড়া পুরস্কার 2024 ঘোষণা করেছে, যারা ক্রীড়াক্ষেত্রে অসামান্য অবদান রেখেছেন এমন খেলোয়াড়, কোচ, বিশ্ববিদ্যালয় এবং প্রতিষ্ঠানকে স্বীকৃতি দিয়ে এই পুরস্কারগুলি 17 জানুয়ারি 2025 ভারতের রাষ্ট্রপতি ভবনে বিতরণ করবেন। এই পুরস্কারগুলির উদ্দেশ্য হল যে ক্রীড়াক্ষেত্রে ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উৎসর্গ, কর্মক্ষমতা এবং অগ্রগতিকে উৎসাহিত করা এবং স্বীকৃতি দেওয়া। তো এরপর আমরা ভারতের জাতীয় পুরস্কার সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ ভারতের জাতীয় পুরস্কার কী কী রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো প্রথমেই আসে আমরা মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। এটি ভারতের ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ পুরস্কার। এটি প্রথম শুরু হয় 1991-1992 সালে। এরপর আছে আমাদের 2 নম্বর অর্জুন পুরস্কার। এটি আমাদের শুরু হয় 1961 সালে। তো আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় যে গত 4 বছরে একজন ক্রীড়াবিদ দ্বারা সর্বাধিক অসামান্য পারফরমেন্সের জন্য, এবং অর্জুন পুরস্কার দেওয়া হয় যে এটি গত 4 বছরে ক্রীড়াবিদদের অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটি দেওয়া হয়। 3 নম্বর আসি দ্রোণাচার্য পুরস্কার। এটি দেওয়া শুরু হয় 1950 সালে। এই পুরস্কারটি মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক ইভেন্ট পদক বিজয়ী খেলোয়াড় তৈরি করার জন্য কোচদের দেওয়া হয়। 4 নম্বর মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার। এই পুরস্কারটি 1956-1957 সালে শুরু হয়। এই পুরস্কারটি গত 1 বছর মেয়াদে আন্তঃ বিশ্ববিদ্যালয় টুর্নামেন্টে সেরা পারফরমেন্সের জন্য বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয়। 5 নম্বর মেজর ধ্যানচাঁদ পুরস্কার লাইফ টাইম। এই পুরস্কারটি দেওয়া প্রথম শুরু হয় 2002 সালে এবং এই পুরস্কারটি ক্রীড়া উন্নয়নে আজীবন অবদানের জন্য ব্যক্তিক্ষেত্রে দেওয়া হয়। 6 নম্বর জাতীয় ক্রীড়া প্রচার পুরস্কার। এটি প্রথম দেওয়া শুরু হয় 2009 সালে। এই পুরস্কারটি গত 3 বছরে ক্রীড়ার প্রচার ও উন্নয়নের ক্ষেত্রে দৃশ্যমান ভূমিকা পালন করার জন্য সংস্থা বা ব্যক্তিদেরকে দেওয়া হয়। তো আমরা প্রথমেই মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্পর্কে আলোচনা করব। তো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার ভারতের সর্বোচ্চ ক্রীড়া পুরস্কার। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারটি 1991-92 সালে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার হিসেবে প্রতিষ্ঠিত ছিল, কিন্তু 2021 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে এর নামকরণ করা হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার দেওয়া হয় গত 4 বছরের একজন ক্রীড়াবিদ দ্বারা সবচেয়ে অসাধারণ পারফরমেন্সের জন্য। এটি প্রতি বছরই যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রক কর্তৃক পুরস্কৃত করা হয়। এই পুরস্কারের মধ্যে রয়েছে 1টি মেডেল, 1টি সার্টিফিকেট এবং 25 লক্ষ টাকা নগদ পুরস্কার। তো বিশ্বনাথ আনন্দ 1991-92 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার প্রথম প্রাপক ছিলেন। তো এরপর আমরা মেজর ধ্যানচাঁদ সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। মেজর ধ্যানচাঁদ ছিলেন একজন মহান ভারতীয় হকি খেলোয়াড়, যিনি 29 আগস্ট 1905 সালে উত্তরপ্রদেশের এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। বিখ্যাত মেজর ধ্যানচাঁদ একজন ভারতীয় হকি খেলোয়াড় ছিলেন। তাকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফিল্ড হকি খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হয়। মেজর ধ্যানচাঁদ দ্য উইজার্ড অফ হকি নামেও পরিচিত। হকিতে 3টি অলিম্পিক স্বর্ণপদক অর্জনের পাশাপাশি 1928, 1932 এবং 1936 তার ব্যতিক্রমী গোল করার জন্য তাকে স্মরণ করা হয়। 29 আগস্ট জাতীয় ক্রীড়া দিবস মেজর ধ্যানচাঁদের জন্মবার্ষিকী উদযাপনের জন্য পালিত হয়। এরপর আমরা 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার বিজয়ীদের নাম উল্লেখ করব, বা এখানে যে আমাদের বিজয়ী হয়েছেন তাদের নামগুলো এখানে জানব। তো গুকেশ ডি, তিনি দাবা খেলোয়াড়ের সাথে যুক্ত। হরমিনপ্রীত সিং, তিনি হকি খেলোয়াড়ের সাথে যুক্ত। প্রবীণ কুমার, তিনি প্যারা একজন অ্যাথলেটিক্স। এবং মানু ভাকের, তিনি শুটিংয়ের সাথে যুক্ত।
তাহলে আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার 2024 কতজন বিজয়ী হয়েছেন? 4 জন। ঠিক আছে, এরপর আসছি আমরা অর্জুন পুরস্কার। তো অর্থাৎ অর্জুন পুরস্কার সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। তো অর্জুন পুরস্কার 1961 সালে 5 লক্ষ নগদ পুরস্কার, অর্জুনের একটি ব্রোঞ্জ মূর্তি এবং একটি স্কুল দিয়ে শুরু হয়েছিল এবং প্রতি বছরই ভারতের রাষ্ট্রপতি বিভিন্ন শ্রেণীর ক্রীড়াবিদদের কাছে উপস্থাপন করেন। তো এই বছর এই পুরস্কারের অর্থমূল্য বাড়িয়ে হয়েছে 15 লক্ষ টাকা। অর্জুন পুরস্কারটি 4 বছরের মেয়াদে একজন ক্রীড়াবিদ দ্বারা সর্বাধিক অসামান্য পারফরমেন্সের জন্য দেওয়া হয়। অর্জুন পুরস্কার লাইফ টাইম দেওয়া হয় ক্রীড়াবিদদের সম্মান এবং উৎসাহিত করার জন্য যারা তাদের কর্মক্ষমতার মাধ্যমে খেলাধুলার অবদান রেখেছেন এবং সক্রিয় ক্রীড়া পেশা থেকে অবসর নেওয়ার পরও খেলাধুলার প্রচারে অবদান রেখে চলেছেন। তো এরপর আমরা 2024 সালে অর্জুন পুরস্কার বিজয়ীদের নাম এখানে আলোচনা করব। যেমন জ্যোতি ইয়ারাজি, তিনি অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। আন্নু রানী অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। নিতু ভঙ্গাস বক্সিংয়ের সাথে যুক্ত। সুইটি বোরা বক্সিং খেলার সাথে যুক্ত। ভান্তিক আগরওয়াল একজন দাবা খেলোয়াড়। সালিমা তেতে হকি খেলোয়াড়। অভিষেক হকি খেলোয়াড়। সঞ্জয় হকি খেলোয়াড়। জার্মানপ্রীত সিং হকি খেলোয়াড়। সুখজিৎ সিং হকি খেলোয়াড়। রাকেশ কুমার প্যারা আর্চারি। প্রীতিপাল প্যারা অ্যাথলেটিক্স। জীবনজি দীপ্তি একজন প্যারা অ্যাথলেটিক্স। অজিত সিং একজন প্যারা অ্যাথলেটিক্স। সচিন সার্জেরাও খিলাড়ি একজন প্যারা অ্যাথলেটিক্স। ধরমবীর একজন প্যারা অ্যাথলেটিক্স। প্রণব শর্মা একজন প্যারা অ্যাথলেটিক্স। হোকাতো হঞ্জে সেমা একজন প্যারা অ্যাথলেটিক্স। সিমরন শর্মা প্যারা অ্যাথলেটিক্স। নবদীপ সিং প্যারা অ্যাথলেটিক্স। নীতিশ কুমার প্যারা ব্যাডমিন্টন। তুলসীমাতি মুরগেসান প্যারা ব্যাডমিন্টন। নিত্যাশ্রী সিভান প্যারা ব্যাডমিন্টন। মনীষা রামদাস প্যারা ব্যাডমিন্টন। কপিল পারমার প্যারা জুডো। মোনা আগরওয়াল প্যারা শুটিং। রুবিনা ফ্রান্সিস প্যারা শুটিং। স্বপ্নীল কোসলে শুটিং খেলার সাথে যুক্ত। সর্বজিৎ সিং শুটিং খেলার সাথে যুক্ত। অভয় সিং স্কোয়াশ। সজন প্রকাশ সাঁতার। আমান সেওরাত কুস্তি। তো মোট 32 জন সাধারণ ক্রীড়াবিদে অর্জুন পুরস্কার বিজয়ী হয়েছেন এবং লাইফ টাইম অর্জুন পুরস্কার বিজয়ী হয়েছেন সুচা সিং, তিনি অ্যাথলেটিক্সের সাথে যুক্ত। মুরলীকান্ত পেটকর তিনি প্যারা সাঁতারের সাথে যুক্ত। এরপর আসি মৌলানা আবুল কালাম আজাদ পুরস্কার, যেটি শর্ট ফর্ম হচ্ছে মাকা। তো মাকা ট্রফি দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নামে দেওয়া একটি মর্যাদাপূর্ণ ট্রফি। অল ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে সেরা পারফর্ম করা বিশ্ববিদ্যালয়কে এই ট্রফি দেওয়া হয়। 1956-1957 সালে প্রথমবারের মতো এই ট্রফি দেওয়া হয়। তো 2024 সালের মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি বিজয়ী হয়েছে সেগুলি এখানে আলোচনা করব। তো মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি বিজয়ী হয়েছেন চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ট্রফিটি পেয়েছেন চণ্ডীগড় ইউনিভার্সিটি। তো প্রথম রানার্স আপ ইউনিভার্সিটি হয়েছেন লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং দ্বিতীয় রানার্স আপ বিশ্ববিদ্যালয়টি হয়েছেন গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়। এরপর আসছে দ্রোণাচার্য পুরস্কার। তো এই পুরস্কারটি ক্রীড়ায় অসামান্য কোচের জন্য দ্রোণাচার্য পুরস্কার এমন কোচদের দেওয়া হয় যারা ধারাবাহিকভাবে চমৎকার এবং প্রশংসনীয় কাজ করে এবং খেলোয়াড়দেরকে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পারদর্শী হতে সক্ষম করে। এই পুরস্কারটি প্রথম দেওয়া হয় 1950 সালে এবং প্রথম বিজয়ী হয়েছেন সন্দীপ সাংওয়ান। তো 2024 সালের দ্রোণাচার্য পুরস্কার বিজয়ীদের নাম এখানে আলোচনা করছি। তো আমাদের নিয়মিত বিভাগ অর্থাৎ জেনারেল বিভাগে দ্রোণাচার্য পুরস্কার পেয়েছেন সুভাষ রানা প্যারা শুটিংয়ে, দীপালি দেশপান্ডে শুটিংয়ে, সন্দীপ সাংওয়ান হকিতে এবং লাইফ টাইম বিভাগে পেয়েছেন এস মুরলীধরন ব্যাডমিন্টনে, আরমান্দো কোলাকো ফুটবলে এবং রাষ্ট্রীয় ক্রীড়া প্রচার পুরস্কার বিজয়ী হয়েছেন ভারতের শারীর শিক্ষা ফাউন্ডেশন। এরপর আমরা এই টপিক থেকে যে ধরনের এমসিকিউ বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষাতে আসতে পারে সেই সমস্ত প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। তো দেখো আমাদের প্রথমে যে প্রশ্নটি দেওয়া রয়েছে যে কোন মন্ত্রণালয় জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করে। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। অপশন ডি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসাবে ঘোষণা কবে করা হয়েছিল। তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 6 আগস্ট 2021 সালে। তাহলে খেলরত্ন পুরস্কারকে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার হিসেবে ঘোষণা করা হয়েছিল 6 আগস্ট 2021 সালে। অপশন এ হচ্ছে
রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতে দেওয়া সবচেয়ে বড় ক্রীড়া পুরস্কার কোনটি? এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। তাহলে ভারতের সবচেয়ে বড় ক্রীড়া পুরস্কার হলো মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। দ্বিতীয় হচ্ছে অর্জুন পুরস্কার, তৃতীয় হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালের জন্য কতজন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 4 জন। তাহলে 2024 সালের জন্য 4 জন খেলোয়াড় মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছেন। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে কোন খেলোয়াড় 2024 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ই, উপরের সবকটি, অর্থাৎ গুকেশ ডি, মনু ভাকের, প্রবীণ কুমার, হরমনপ্রীত সিং 2024 সালের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার জিতেছেন। তো গুকেশ ডি 2 ডিসেম্বর সিঙ্গাপুরে বিশ্ব দাবা চ্যাম্পিয়নশিপে চীনের ডিং লিরেনকে হারিয়ে সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন হন। ডি গুকেশ হলেন সর্বকনিষ্ঠ যিনি 18 বছর বয়সে দাবা চ্যাম্পিয়ন হয়েছেন। ডি গুকেশ 29 মে 2006 সালে চেন্নাই শহরে জন্মগ্রহণ করেন। মনু ভাকের হলেন ভারতের একজন মহিলা শুটিং খেলোয়াড়। তিনি ভারতের হরিয়ানা রাজ্যের বাসিন্দা। তিনি 2024 সালের প্যারিস অলিম্পিকে 10 মিটার এয়ার পিস্তল ইভেন্ট এবং 10 মিটার মিক্সড ডাবলসে ব্রোঞ্জ পদক জিতেছেন। মনু ভাকের একমাত্র ক্রীড়াবিদ যিনি একই অলিম্পিকে 2টি পদক জিতেছেন। হরমনপ্রীত সিং হলেন ভারতীয় পুরুষ ফিল্ড হকি খেলোয়াড়। তিনি ভারতের পাঞ্জাব রাজ্যের বাসিন্দা। তিনি 2024 প্যারিস অলিম্পিক, 2020 টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ পদক জিতেছেন। প্রবীণ কুমার উত্তরপ্রদেশের একজন ভারতীয় প্যারা অ্যাথলেটিক। তিনি 2024 প্যারাঅলিম্পিকে স্বর্ণপদক এবং 2020 টোকিও প্যারাঅলিম্পিকের রৌপ্য পদক জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালে কতজন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 34 জন। তাহলে 2024 সালে মোট 34 জন খেলোয়াড়কে অর্জুন পুরস্কারে সম্মানিত করা হয়েছে। তাহলে 32 জন হচ্ছে সাধারণ ক্যাটাগরি এবং 2 জন হচ্ছে লাইফ টাইম ক্যাটাগরিতে অর্জুন পুরস্কার পেয়েছেন। নেক্সট কোয়েশ্চেন, যে ভারতের সবচেয়ে বড় ক্রীড়া পুরস্কার মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পুরনো নাম কি ছিল? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন, যে জাতীয় ক্রীড়া পুরস্কার কে প্রদান করেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি। তাহলে জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করেন ভারতের রাষ্ট্রপতি। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে মৌলানা আবুল কালাম আজাদ অর্থাৎ মাকা ট্রফি 2024 কোন বিশ্ববিদ্যালয় মনোনীত হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়। তাহলে মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি 2024 চণ্ডীগড় ইউনিভার্সিটি বা চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় মনোনীত হয়েছে। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। তো এই ট্রফিটি প্রতি বছর দেশের প্রথম শিক্ষামন্ত্রী মৌলানা আবুল কালাম আজাদের নামে এই পুরস্কারটি দেওয়া হয়। তো প্রথম দেওয়া শুরু হয় 1957-1958 সালে। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালে কতজন খেলোয়াড়কে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 3 জন। তাহলে 2024 সালে 3 জন খেলোয়াড়কে লাইফ টাইম অ্যাচিভমেন্টের জন্য ধ্যানচাঁদ পুরস্কারে সম্মানিত করা হয়েছে। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালে কতজন কোচ সাধারণ বিভাগে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হয়েছেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 3 জন। তাহলে 2024 সালে 3 জন কোচ সাধারণ বিভাগে দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হয়েছেন। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে ক্রীড়া ক্ষেত্রে সেরা কোচদের কোন পুরস্কার দেওয়া হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, দ্রোণাচার্য পুরস্কার। তাহলে ক্রীড়া ক্ষেত্রে সেরা কোচদের দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয়। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 2024 সালে লাইফ টাইম বিভাগে দ্রোণাচার্য পুরস্কারে কতজন কোচকে সম্মানিত করা হয়েছে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 2 জন। তাহলে 2024 সালে লাইফ টাইম বিভাগে দ্রোণাচার্য পুরস্কারে 2 জন কোচকে সম্মানিত করা হয়েছে। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার কবে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 1991-1992 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার শুরু হয়। নেক্সট কোয়েশ্চেন, যে বিশ্বনাথ আনন্দ কোন খেলার সাথে সম্পর্কিত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন ডি দাবা। তাহলে বিশ্বনাথন আনন্দ দাবা খেলোয়াড়ের সাথে সম্পর্কিত, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে কোন সালে বিশ্বনাথ আনন্দ প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1991 92 সালে বিশ্বনাথ আনন্দ প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে কে প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি বিশ্বনাথ আনন্দ। তাহলে প্রথম মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান বিশ্বনাথ আনন্দ, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে অর্জুন পুরস্কার কবে থেকে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 1961। তাহলে অর্জুন পুরস্কার প্রথম শুরু হয় 1961 সালে। নেক্সট কোয়েশ্চেন যে দ্রোণাচার্য পুরস্কার কবে থেকে শুরু হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1985। তাহলে দ্রোণাচার্য পুরস্কার প্রথম শুরু হয় 1985 সালে, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মূল্য কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ 25 লক্ষ টাকা। তাহলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের মূল্য হচ্ছে 25 লক্ষ টাকা, অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে অর্জুন পুরস্কারের মূল্য কত? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 15 লক্ষ। তাহলে অর্জুন পুরস্কারের মূল্য হচ্ছে 15 লক্ষ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটাগরিতে বিজয়ী কত টাকা পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 15 লক্ষ। তাহলে দ্রোণাচার্য পুরস্কার লাইফ টাইম ক্যাটাগরিতে বিজয়ী 15 লক্ষ টাকা পুরস্কার পান, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে 2024 সালে মেজর ধ্যানচাঁদ সিং এর কততম জন্মবার্ষিকী পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি 119তম। তাহলে 2024 সালে মেজর ধ্যানচাঁদ সিং এর 119তম জন্মবার্ষিকী পালিত, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তো মেজর ধ্যানচাঁদ সিং 29 আগস্ট 1905 সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে জন্মগ্রহণ করেন। নেক্সট কোয়েশ্চেন যে হকির জাদুঘর হিসেবে কে বিখ্যাত ছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি মেজর ধ্যানচাঁদ। তাহলে হকির জাদুঘর নামে কে পরিচিত ছিলেন বা কে বিখ্যাত ছিলেন? মেজর ধ্যানচাঁদ, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে মেজর ধ্যানচাঁদের জন্মদিন ভারতে কি দিবস হিসেবে পালিত হয়? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি জাতীয় খেল দিবস হিসেবে পালিত হয়। তাহলে মেজর ধ্যানচাঁদের জন্মদিনটি জাতীয় খেল দিবস হিসেবে ভারতে পালিত হয়। নেক্সট কোয়েশ্চেন যে দ্রোণাচার্য পুরস্কার জেনারেল বিভাগে বিজয়ী কত টাকা পুরস্কার পান? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি 10 লক্ষ টাকা। তাহলে দ্রোণাচার্য পুরস্কার জেনারেল বিভাগে বিজয়ী 10 লক্ষ টাকা পুরস্কার পান। নেক্সট কোয়েশ্চেন যে গোল কোন খেলোয়াড়ের আত্মজীবনী? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মেজর ধ্যানচাঁদ। তাহলে মেজর ধ্যানচাঁদের আত্মজীবনী হচ্ছে গোল। নেক্সট কোয়েশ্চেন যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নতুন নাম কি? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। নেক্সট কোয়েশ্চেন যে মেজর ধ্যানচাঁদ কখন ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 1956 সালে মেজর ধ্যানচাঁদ ভারতের মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মান পদ্মভূষণে ভূষিত হন, অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে মেজর ধ্যানচাঁদ অলিম্পিক গেমসে ভারতের হয়ে কতবার স্বর্ণপদক জিতেছিলেন? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি 3 বার। তাহলে মেজর ধ্যানচাঁদ অলিম্পিক গেমসে ভারতের হয়ে 3 বার স্বর্ণপদক জিতেছিলেন। তো 1928 সালে আমস্টারডাম অলিম্পিকে প্রথম স্বর্ণপদক, 1932 সালে লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে দ্বিতীয় স্বর্ণপদক এবং 1936 সালে বার্লিন অলিম্পিকে তৃতীয় স্বর্ণপদক জিতেছেন। নেক্সট কোয়েশ্চেন যে ধ্যানচাঁদ দ্য লিজেন্ড লিভস অন বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি নিকেত ভূষণ। তাহলে ধ্যানচাঁদ দ্য লিজেন্ড লিভস অন বইটির লেখক হলেন নিকেত ভূষণ, অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যে হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি মীনা উমেশ ধ্যানচাঁদ। তাহলে হকির জাদুঘর মেজর ধ্যানচাঁদ বইটির লেখক হলেন মীনা উমেশ ধ্যানচাঁদ, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন যা দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ মেজর ধ্যানচাঁদ বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি রচনা ভোলা ইয়ামানি। তাহলে দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ মেজর ধ্যানচাঁদ বইটির লেখক হলেন রচনা ভোলা ইয়ামানি। নেক্সট কোয়েশ্চেন যে ধ্যানচাঁদ সিং বইটির লেখক কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে
অপশন এ দিলীপ ডিসুজা, তাহলে ধ্যান সিং চাঁদ বইটির লেখক হলেন দিলীপ ডিসুজা। অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা খেলোয়াড় কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি এন লুমসডেন। তাহলে অর্জুন পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা খেলোয়াড় হলেন এন লুমসডেন। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, যে 1961 সালে অর্জুন পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় ফুটবলার কে? তো এই প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ পিকে ব্যানার্জি। তাহলে 1961 সালে অর্জুন পুরস্কার পাওয়া প্রথম ভারতীয় ফুটবলার হলেন পিকে ব্যানার্জি। অপশন হচ্ছে রাইট অ্যান্সার। তো এরপর আমরা 2024 সাল পর্যন্ত মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের বিজয়ীদের নাম আলোচনা করব। তো দেখো আমাদের 1991-92 সালে অর্থাৎ প্রথম মেজর ধ্যানচাঁদ পুরস্কার পান বিশ্বনাথন আনন্দ, তিনি দাবা খেলার সাথে যুক্ত। সচিন তেন্ডুলকার কবে আমাদের মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান? 1997-1998 সালে, তিনি ক্রিকেট খেলার সাথে যুক্ত। অভিনব বিন্দ্রা 2001 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। পঙ্কজ আডবাণী 2005 সালে, মানবজিৎ সিং সন্ধু তিনি 2006 সালে, মেরি কম 2009 সালে, সুশীল কুমার 2009 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। বিজয় কুমার 2012 সালে, সানিয়া নেহওয়াল 2010 সালে। নেক্সট সানিয়া মির্জা 2015 সালে, তিনি টেনিস খেলার সাথে যুক্ত, তিনি 2015 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। পিভি সিন্ধু 2016 সালে, সাক্ষী মালিক 2016 সালে, দীপা কর্মকার 2016 সালে, রোহিত শর্মা 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। মানিকা বাত্রা তিনি 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। সুনীল ছেত্রী তিনি ফুটবল খেলার সাথে যুক্ত, তিনিও 2020 সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। নেক্সট 2022 সালে শরৎ কামাল টেবিল টেনিসে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। 2024 সালে 4 জন মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পান। ডি গুকেশ, হরমনপ্রীত সিং, প্রবীণ কুমার, মানু ভাকের। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।